দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। এখন বাজে ঠিক 10টা 16। তোমরা ভাবছো এখন আমি কি করছি। এখন আমি সোজা দাঁড়িয়েছি গিয়েছি কল্যাণী আইটিএম এর সামনে। আজকে প্রতিমা আনবে, তো প্রতিমা কিভাবে আসবে তা হয়তো শোভাযাত্রা একটা আছে, তো প্রতিমা দুটোর সময় মানে রাত 2টোর সময় ঢোকাবে, আর আমি সেই রাতের মধ্যে থাকবো। তো তোমরা প্লিজ ভিডিওটা মানে রাত জেগে আজকে ভিডিওটা করছি, তো প্লিজ ভিডিওটা দেখো আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর কীরকম লাগছে, আর আমি মাঝখানে আপডেট দিতে পারিনি, প্লাই বাটামের কাজ অবধি আপডেট দিয়েছি, ঝিনুকের কাজ আপডেট দিতে পারিনি, কারণ আমি ভিডিও করতে এসেছি, কিন্তু 2টো ভিডিও করেছি, কিন্তু এডিট একটু একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম, এডিট আর আপলোড করবার সময় পাইনি, তার জন্য সরি। তো আজকে সকালে একটা শর্ট দিয়েছিলাম, ওই শর্ট ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কতটা। এখনও প্রতিমা আনা হয়নি, এখনও চলে এসেছি আমরা। তো যখন প্রতিমা আনা হবে তো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক। তো প্যান্ডেলের সামনে আসতে দেখতে পাচ্ছি এখানে অনেকটা কাজ, আর বিশেষ করে দেখা যাচ্ছে যে প্যান্ডেলে এই যে এই লাইন বরাবর গম্বুজের মতন করা হয়েছে, আর উপরের দিকটা তো প্রায় কাজ শেষ, মাঝখানের দিকটা মানে এই মাঝখানের দিকটা টাওয়ারের কাজটা হলেই কমপ্লিট, আর ওই দিকটাও প্রায় কাজ শেষ। আর এখানে হচ্ছে কোটি কোটি ঝিনুকের কাজ, ভিতরেও কোটি কোটি ঝিনুকের কাজ হচ্ছে। ঝিনুক ও শামুকের কাজটা ভালো লাগে। আর ওপরে এখন যেহেতু লাইট নেই, আর এই মাঝখানে ফোয়ারা করা হচ্ছে, ফোয়ারা পয়েন্টও হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে মার্বেল বসেছে, আর এই সাইড দিয়ে মানে আমরা যে এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করবে, এই এন্ট্রি গেটের রাস্তাটা করা হচ্ছে। আর এই যে ইট গাঁথা, আর এই সাইড দিয়ে যে এখানে দড়ি বাঁধা রয়েছে, এই দড়ি এখানটা কী বলে একটা বাগান বা ছোটো গার্ডেনের মতন করা হবে, জাস্ট প্যান্ডেলটাকে আরও লুক দেওয়ার জন্য। আর সামনে তিরপল দেওয়া আছে, আর বৃষ্টির জন্য ওই নিচের দিকটা তিরপল দেওয়া আছে, যাতে প্যান্ডেলের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। আর এখানে এখনও কেউ নেই, মানে রাত পুরো 10টা 18 হয়ে গেছে এখনও। তো আর এই সাইড দিয়ে পুরো ব্যারিকেড দেওয়া, ভিতর ঢুকতে দিচ্ছে না। তো চলো প্রতিমা যখন আনা হবে তখন দেখানো হবে। প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, আর এইখানটা মাঝখানটা দেখতে পাচ্ছি একটা জাস্ট প্রথমে বাঁশের স্ট্রাকচার ছিল, তখন ফাঁকা ছিল, মানে যখন কাকুরা কাজ করতো তখন ওখানটা ওর উপর দিয়ে ওঠানামা করতো। সেকেন্ড কথা হচ্ছে যখন আবার প্লাই বাটাম বসবো ওখানটা ঠিক একটা সিঁড়ির মতন লাগছে, তারপর এখন ঝিনুকের পুরো স্লিপের মতো লাগছে। আর পুরো প্যান্ডেলটা অসাধারণ কারুকার্য লাগছে, পুরো লক্ষাধিক ঝিনুকের ওপর কাজ, আর নিচ দিয়ে দেখতে পাচ্ছ গম্বুজ, আর এই মন্দিরের মাঝখানেও গম্বুজ। আর একটা জিনিস বুঝতে পারছি না, যদি সমগ্র প্যান্ডেলটা ভেজে তাহলে নিচে কেন প্লাস্টিকটা দিয়ে রেখেছে, নিচে প্লাস্টিকটা তো খুলে দিতে পারতো। আর এখানে কিন্তু প্যান্ডেলটা এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, টাওয়ারের দিকটা প্রায় কাজ শেষ, আর মাঝখানে এই দেখো দেখতে পারবে যে এখনও বাঁশের কাজ বাকি আছে এই প্যান্ডেলটার উপরে, আর অসাধারণ কারুকার্য লাগছে। আর এখানটা তো দেখলেই একটা ঝর্ণা করা হয়েছে, আর এখন প্রচণ্ড কাদা, আর মাথার ওপরে ঝমঝম করে বৃষ্টি করছে। আর এই বৃষ্টিটাই এবার আমাদের মানে পুজোতে এই মুহূর্তে একটা ব্লক করা প্রচণ্ড চাপ হয়ে আছে, নিজে হাতে ছাতা ধরে ভিডিও করতে হচ্ছে। তো কীরকম লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আকাশ তো বন্ধুরা, আমি এখন এতক্ষণ ব্যারিকেডে বাইরে দিয়ে দেখেছি, এখন আমি ভিতর দিকে চলে এসেছি। আর ভিতর দিকে আসতে এখানটায় বেশ অসংখ্য ঝিনুকের কাজ ভালো লাগছে, বাইরে দিয়ে তো দেখালাম। আর এখানে এক্সক্লুসিভ একটা আপডেট দিয়ে রাখি, বুদ্ধ মাথা থেকে যে আগুনের ঝলকানি বেরোয়, সেই একটা যে কালারটা থাকে, এবারে সেই আইটেমের সেই লাইট সজ্জা করা হচ্ছে। আর এই সাইডে দেখতেই পাচ্ছ কতটা কাজ এগিয়ে গেছে, প্রায় 70% মতন কাজ এগিয়ে গেছে বললেই চলে। আর এখানে একটা আপডেট দিয়ে রাখি, এই যে ঝর্ণা, এই ঝর্ণার এই যে পয়েন্টগুলো হয়, যে মানে যেখান দিয়ে জলটা বেরোবে সেই পয়েন্টটা করে ফেলেছে। আর দেখতেই পাচ্ছ কত বড় ঝর্ণা। আর এই যে এখানটা মার্বেল পাথর বসিয়ে দিয়েছে, আর এই সাইড দিয়ে দর্শনার্থীদের প্রবেশ হবে। আর ওইখানটা দেখতেই পাচ্ছ, আর নিচটা পুরো ঢেকে রাখা হয়েছে। তো এখনও মাতৃ প্রতিমা আসেনি, ঠিক একটা কি 1:30টার সময় আসবে, তো তখন দেখা যাবে। তো চলো যাওয়া যাক।
আর সামনের দিকটা দেখতে পারলে বুঝতে পারবে যে এখানে বেশ ঝিনুক দিয়ে কলকার কাজ করেছে। দেখো গেটের সামনে যে একটা ব্যাপারটা দেখছো, কলকার কাজ করা, আর ভিতরের দিকটা কিছুটা দেখাতে পারছি, আর ওপরের দিকটা অনেকটা কাজ প্রায় শেষ। তো বন্ধুরা, এখানে ব্যাংককের অরুণ মন্দিরে প্যান্ডেলের ঝিনুকের কাজ প্রায় 70% কমপ্লিট, আর ভিতরের দিকে কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে যেহেতু মানে তোমাদের টাইম দেখাচ্ছি 11:55, আর এখন প্রায় কাজ কমপ্লিট, আর ঢাকের আওয়াজ পাচ্ছে, একটা পুজোর আমেজ চলে এসছে। আর এখানটা তো রয়েছি এখনও মানে প্রতিমা সজ্জা আনা হয়নি, তো বলা হয়েছে 1টার দিকে আনা হবে। তো এখন ঘড়ির কাটায় বাজে 2:56, আর এই মুহূর্তে মানে ঝমঝমে বৃষ্টি নেমেছে। আর সামনের দিকে দেখতে পাচ্ছি যে ঠাকুর চলে এসছে, এই যে এখানটা ঠাকুর রয়েছে, আর ওই যে এখানে আবার গাড়ি ঢুকলো, এখানটা আবার ঠাকুর রয়েছে, আর এই সাইডের দিয়ে মার্কে ঢোকানো হবে। আর এই দেখো এখানে ঠাকুর, এই গাড়ি চলে এসছে অলরেডি। মাতৃ প্রতিমাটা অনেকটা কাছাকাছি চলে এসছে, মানে প্রায় অনেকক্ষণ ওয়েট করবার পর এলো। আর যেহেতু বৃষ্টি পড়ছে হয়তো ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে। আর এই মাতৃ প্রতিমাটি এলো মেদিনীপুর থেকে। আর মধ্যে গাড়িটি এসে থামলো, আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে মাতৃ প্রতিমা ওই যে ওই জায়গাটা প্রবেশ করবে। আর এই সাইডেও একটা গাড়ি রয়েছে, এই সাইডেও বোধহয় মাতৃ প্রতিমা রয়েছে এই গাড়িতে। আর এই যে এই রাস্তা ধরে এটা একটা চেইন গেট ছিল, তোমরা যদি আগের ভিডিওটা দেখতে পারো যে চেইন গেট ছিল, এখন এই চেইন গেটটাকে খুলে তাই দিয়ে দেখতে পাচ্ছ ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর ওই সাইডে দেখো ঝিনুকের কাজ কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে। আর সামনে রয়েছে মাতৃ প্রতিমা ঠিক, আর পুজো ভাবটা চলে এসছে ঠিক। আর এখন রাত 1:30 বাজে, মনে হচ্ছে না যে রাত 2:30 বাজে। অবস্থাটা এরকম সিচুয়েশান, মানে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে গেছে। আর এখনই মাতৃ প্রতিমাকে ভিতর মণ্ডপের দিকে ধীরে ধীরে প্রবেশ করানো হবে, তো তারপর তোমাদেরকে মাতৃ প্রতিমা দেখানো হবে। সবথেকে বড় আপডেট, এই সাইডটা কিন্তু খুলে দেওয়া হয়েছে, আর এইদিকে ঝিনুকের কাজটা দেখা যাচ্ছে পুরো স্পষ্টভাবে। আর এইখানটায় মাতৃ প্রতিমা এখনই এখান দিয়ে সরাসরি ঢাকের আওয়াজ পড়ছে, আর অনবদ্য রূপটা লাগছে, দেখতেই পাচ্ছ এখানে কমিটির লোকগুলো চলে এসছে। আর এখনই মাতৃ প্রতিমা ঢোকানো হবে। আর এই মাতৃ প্রতিমাটি এসছে মেদিনীপুর জেলা থেকে। তো ধীরে ধীরে মাতৃ প্রতিমা গাড়িটাকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। আর এই গাড়িটাকে সামনে নিয়ে আসা হয়েছে, গাড়িটাকে করে ঠাকুরটাকে ঢোকানো হবে। তো এই মধ্যে ভিতরের দিকে ঢুকতে দিয়েছে, আর এই সাইডে অনেকটা কাজ ঝিনুকের কাজ দেখতে পাচ্ছ, অসাধারণ লাগে। আর এই কাজটা এগুলো হচ্ছে মাথা মুখের দিকে লাগবে, উপরে দেখো দিয়ে, আর এইগুলোতে ঝাড়ের কাজ করা হবে পরে। আর এখানে আর এখানে মাতৃ প্রতিমা বসবে এই মুহূর্তে। আর ভিতর দিকটা অনেকগুলো কাজ দেখাই যাচ্ছে, পুরো ভেতরের কাজ পুরো শেষ। এই জায়গা দেখা যাচ্ছে মানে কোটি কোটি ঝিনুকের কাজ, নিচে ঝিনুকগুলো দেখো কি অপরূপ সুন্দর, দেখো কালারিং ঝিনুক, প্রায় কাজটা দেখতে পাচ্ছ। আর ওপরে ঝাড়টা দেখো, ওপরে ঝাড়ে অসংখ্য ঝিনুকের কাজ করা হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে। আর ওই দেখো ওখানে মাতৃ প্রতিমা ঢুকবে, তার প্রস্তুতি পর্ব চলছে। আর এই সামনেটা দেখতে পাচ্ছ কত বড় বড় ঝিনুকের কাজ, ঝিনুক, মুক্ত, শামুক, এইসব দিয়ে কাজটা করা হয়েছে। এ দেখো এখানটা মাঝখানে কিন্তু মুক্ত, এগুলো মুক্ত, এই যে শামুক, ঝিনুক, এই যে শঙ্খ, এইগুলো দিয়ে কাজ করা হয়েছে। আর এই দেখো এখানটাও তাই এরকম। আর এইগুলো পুরো এই নিচটা পুরো শামুক দিয়ে কাজ করা, আর ওপরেও তাই। কি সুন্দর লাগছে, অপরূপ দিক। আর ওপরে যে হাতটা করেছে ওটা ঝিনুক ভেঙে করা, আর মাঝখানে মুক্ত দেওয়া। আর ওপরটা দেখা তোমাদেরকে কি অপরূপ ও সৌন্দর্য লাগছে।
আর এই যে সামনেটা করেছে, এই যে এই মাতৃ প্রতিমা বসবে, তার দু সাইডে ঝিনুকের কাজটা অপরূপ লাগবে। আর এখানটাও ঝিনুকের কাজ, ওখানে গৌতম বুদ্ধ গণেশ দেখলাম, আর এখানটা এইগুলো করা রয়েছে। তো চলো একটা সিনেমাটিক শট দেখে নেওয়া যাক। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাজ। আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজার বন্ধন। তো এখানে একটা মাঝখানে ব্যারিকেড করা আছে, এখান দিয়ে মানে এই সাইড দিয়ে এখান দিয়ে সোজাসুজি প্রবেশ করবে, এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে এই দিক দিয়ে পার করে দেওয়া হবে। আর এখানটা ঝিনুকের কাজ কিন্তু প্রচণ্ড পরিমাণে অসাধারণ লাগছে এই ঝিনুকের কাজটা। আর এখনও মাতৃ প্রতিমা গাড়ি থেকে নামানো হয়নি, গাড়ি থেকে নামানো হচ্ছে। আর যখন গাড়ি থেকে দেখো এই একটা ঝিনুকের স্লিপ। তো আর এইদিকে মাতৃ প্রতিমা ওঠানোর কাজ চলছে। চলো দেখা যাক। তো এখন এই মুহূর্তে এক্সক্লুসিভ ভিডিও হচ্ছে। দেখো এখানে মাতৃ প্রতিমার সামনে যে জিনিসগুলো দিয়ে সাজানো হয়, সেই সাজানো জিনিসগুলো চলে এসছে এই মুহূর্তে। দেখো এখানে মাতৃ প্রতিমার সামনে যে জিনিসগুলো দিয়ে সাজানো হয়, সেই সাজানো জিনিসগুলো চলে এসছে এই মুহূর্তে। এই দেখো এইগুলো কিন্তু সমস্ত কিছু থার্মোকল দিয়ে, আর পিছনে চালচিত্রটা নিয়ে যাওয়া হচ্ছে এক সাইডের দিকে। আর এখানে কিন্তু চালচিত্রের কাজটা কিন্তু করা রয়েছে। আর এই চালচিত্র মানে এই মা যখন বসবে, মানে মাতৃমূর্তিটা বসবে, তখন এই চালচিত্রটা কিন্তু মাতৃমূর্তির পিছনে দেওয়া হবে। আর এখানেও কিন্তু অসংখ্য ঝিনুকের কাজ রয়েছে, এগুলো কিন্তু এখনও সেটিং করা হয়নি, সেটিং করা হবে। আর এখানেও দেখো এরকম ঝিনুকের মানে কার্ডবোর্ডের ওপর রং করে এই ঝিনুকের সিটগুলো বসানো হয়েছে। আর এই দেখো পরে আনাবো, আগে ধীরে ধীরে পিছনে যে চালচিত্রটা আছে সেই চালচিত্রটাকে সামনের দিকে আনা হচ্ছে, তারপরে এর পরে হয়তো আনা হবে। আর এখানে দেখতে পাচ্ছি চালচিত্রটা এখন যেভাবে দেখা যাচ্ছে, পরে কিন্তু এই এক সুন্দরভাবে দেখতে পাবে না। এইটা তো সামনে যে চালচিত্র কাজটা সুন্দর লাগছে। আর এই দেখো এই চালচিত্রগুলো ওরা দিচ্ছে। আর এই চালচিত্র তো গাইস গণেশ ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি পুরো প্লাস্টিকে মোড়া, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে পুরো প্লাস্টিকে মোড়ে রাখতে হয়েছে, পরে আবার এটা খুলে দেবে। এরপর মনে হয় সম্ভবত লক্ষ্মী ঠাকুরকে প্রবেশ করানো হবে। আর এইখানটা যেহেতু গণেশের পর লক্ষ্মী ঠাকুর বসে, তাই দেখা যাক কোন ঠাকুর প্রবেশ করানো হয়। তো গাইস এখন লক্ষ্মী ঠাকুর না, এখন কার্তিক ঠাকুর প্রবেশ করানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ কার্তিক ঠাকুরটা তো পুরো প্লাস্টিকে মোড়া, সম্পূর্ণ ঠাকুরগুলোকে প্লাস্টিকে মুড়ে রেখেছে। এটাকে সাইড করে রেখে এবার দেবীর লক্ষ্মী আর সরস্বতীকে প্রবেশ করানো হবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কার্তিক ঠাকুরটাকে পুরো সাইডে রেখে দেওয়া হলো। তো পিছনের দিকে রয়েছে গণেশ ঠাকুর, তারপর সামনে রয়েছে কার্তিক ঠাকুর, মানে দুটো। ধীরে ধীরে দেখছি একটি মাতৃমূর্তি প্রবেশ করলো, কিন্তু এটা কোন মাতৃমূর্তি বোঝা যাচ্ছে না। তো এটা পিছন দিকে রাখা রয়েছে, যদি সামনের দিকে ঘোরায় তখনই দেখে বলতে পারবো যে এটা কোন মাতৃমূর্তি রয়েছে। আর এটাকেও সম্পূর্ণ প্লাস্টিক রূপে ঢাকা রয়েছে, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে যাতে মাতৃমূর্তিতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, যার জন্য এই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছ চালচিত্র, আর ওই সাইডে গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুর রাখা রয়েছে। তো চলো দেখা যাক। মাতৃমূর্তিটিকে সামনে ঘোরানোর পর এটা দেখা যাচ্ছে যে এটা সম্ভবত লক্ষ্মী ঠাকুর। আর এটাকেও পুরো সিলভার কালারে পুরো সজ্জিত করা হয়েছে, বেশ ভালো লাগছে। সর্বশেষ ঠাকুর ঢুকছে সরস্বতী ঠাকুর এবং দুর্গা ঠাকুরে, ছেলেদের মধ্যে সব থেকে শেষ ঠাকুর ঢুকে যাচ্ছে। এরপরে ধীরে ধীরে দুর্গা ঠাকুরটাকে আনা হবে, এটাকেও পুরো সিলভার কালারে সজ্জিত করা রয়েছে। আর এটাকেও প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে, সমস্ত ঠাকুরগুলোকে প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে যাতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য। এত
এতক্ষণ রাত জেগে অপেক্ষার অবসান ঘটিয়ে এখন মাতৃ প্রতিমাটি মণ্ডপের দিকে প্রবেশ করছে। এটা পিছনের দিকে করা রয়েছে, এটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসবে। আর দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমাটিকে কেউ কতটা মানে পিছন দিয়ে দেখা যাচ্ছে, সিলভার কালার করা হয়েছে। আর এটাকে কী বলে যেন প্লাস্টিক দিয়ে পুরো মুড়ে দেওয়া হয়েছে। মাতৃ প্রতিমাটিকে ধীরে 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 ঘুরিয়ে নিয়ে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। ধীরে ধীরে মাতৃ প্রতিমাটি মানে বন্ধ ছিল, এবার সোজা করে রান্না হবে। আর এদিকে লক্ষ্মী কার্তিক রয়েছে, আর এদিকে চান আছে, আর একদিকে থাকে তাল। এখন বাজে ঠিক 4:36, আর ভোরের আলো ফুটতে আর বেশিক্ষণ নেই। আর মাতৃ প্রতিমা ঠিক মণ্ডপের দিকে প্রবেশ করে গেছে। আসলের ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে আর এখনো মাতৃমূর্তি মানে মুখটা খোলা হয়নি। আর বাইরে দিয়ে আলাদা যে চমকটা আছে সেটা দেখা যাচ্ছে। প্রতিমাটিকে এখন এক জায়গায় রাখা হয়েছে, পরে এটাকে আস্তে আস্তে সেটিং করা হবে এবং যেদিকে যে ঠাকুরগুলো থাকবে সেদিকে রাখা হবে। এখন আমি শেষের দিকে এসে দেখে গেলাম যে মাতৃ প্রতিমাগুলো ওপর দিয়ে প্লাস্টিকগুলো খুলে ফেলা হয়েছে এবং এইটা পোস্ট মানে এবার পরপর করে সাজানো হবে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে ঘড়ি কাটা পাক্কা 5টা বাজে। আর এখন আমি ভিডিওটা শেষ করছি, আর কন্টিনিউ করতে চাইছি না, কারণ সারা রাত জায়গা। তারপর মাতৃ প্রতিমা তো তোমাদের দেখালাম। আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে তোমার প্রাণে ভাসিয়ে